পড়ছে না, ওটা মুসলমানের জন্য না। আমরা নববর্ষ, এদ ইংরেজি নববর্ষ এখন শুরু হয়ে গেছে। ও তাই তো রে, আরে বারে 25 সালের 1 তারিখ রে। আমরা তাহাজ্জুদের নামাজ দিয়ে এই নতুন বর্ষকে বরণ করে নিব ইনশাআল্লাহ। অতীতের যে বর্ষ চলে গেল 24 সাল, আমরা তওবা করব। আল্লাহ যা করার দরকার ছিল তা হয়নি, কিন্তু মহান একটা নিয়ামত পাচ্ছি, হাসিনা পলাছে, আমরা স্বাধীন হচ্ছি। তোর এখন কথা ঠিক না? এটা হলো 24 সালের আল্লাহর নিয়ামত। 25 সালে আমরা আর একটা নিয়ামত চাই, হাসিনা ফ্যাসিস্ট পলাই গেছে, আল্লাহর কোরআনের বাংলাদেশ যেন হয়। তাহাজ্জুদের নামাজ পড়বো, আর আজকে ফজরের নামাজ জামাতে আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা ফজর নামাজ পড়বেন না দেখে হাত তোলেন তো। না, যারা পড়বেন না, এই শোনেন, আজকে কিন্তু বছরের শুরু ভাই রে। আজকে যদি খালি ফজরটা পড়বার পারেন, আল্লাহ সারা বছরের জন্য আল্লাহ আপনাকে নামাজের মধ্যে নাম লিখে নেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নতুন বর্ষ এইভাবে পালন করব, কোনো গান না, বাজনা না, ঢোক ঢাক না। কথাটা বুঝলেন না? আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা নতুন বর্ষকে উদযাপন করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কান আমিন। কিছুদিন আগে ভারত আমাদের জন্য পেঁয়াজ বন্ধ করেছে, আলু বন্ধ করেছে, চিনি বন্ধ করেছে। মনে করছিল যে আমরা না খেয়ে মরব। মুসলমান কোনোদিন কোনো দেশের দিকে তাকায় থাকে না, মুসলমান তাকায় থাকে কার দিকে? মুসলমান বিশ্বাস করে পৃথিবীর কোন দেশ মুসলমানরে খাওয়ায় না, মুসলমানকে খাওয়ায় আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশকে দখল করতে 15 দিন। কিছুদিন আগে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ আলেম কাজী ইব্রাহিম, উনি বলেছেন ঢাকা যেমন বাংলাদেশের, দিল্লিও তেমন বাংলাদেশের হবে ইনশাআল্লাহ। বেশি দেরি নাই, বেশি দেরি নাই। ওরা যতই চেষ্টা করুক, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ওরা দখল করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো ওদের আছে ভগবান, আমাদের আছে আল্লাহ। আপনারা বলেন তো, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। খালি একটা অক্ষর বাদ দিলে ভগবান আর পাওয়াই যাবে না। গ বাদ দিলে বান মানে বন্যা, ভগবান আর আছে? বন্যাত ভেসে গেছে। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম তো বুঝতেছেন। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আল্লাহ বাদ দেন, আল্লাহ বাদ পড়ছে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমার যদি মন চায় আর একটা লাম বাদ দেয়, দেখেন আল্লাহ বাদ পড়ে নাই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গণে বাংলার মুসলমান এমন একজন আল্লাহ পাইছে যে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রশংসা করব। ভাগ্য গুণে আমরা আল্লাহ পাইছি। জোরে কোন কি পাইছি? আল্লাহ যদি ইচ্ছা করত আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতো না? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায় হিন্দুর ঘর পাঠালো, তাহলে কি হতো? আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না? কারণ আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা মানে কখনোই কবুল করা হবে না। লা ইউকবালা মিনহু মানে কখনোই কবুল করা হবে না।
একমাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন ছাত্র প্রশ্ন করলো যে হুজুর, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিককে এই প্রশ্ন যখন এক ছাত্র করলো, তখন তিনি বললেন, এরকম প্রশ্ন করাই কবিরা গুনাহ। কি বুঝলেন? এইরকম প্রশ্ন করাই কবিরা গুনাহ, কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে ইসলামের ভিতরে মুসলমান হিসাবে কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি মানে কে? আল্লাহ না। আগে আমি মনে করছিলাম আল্লাহ, কিন্তু এখন দেখতেছি আল্লাহ না তো। কারণ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা খালি বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কোন নবী তার উম্মতকে নিয়ে এক মুহূর্তের জন্য চিন্তা করবে না। আর আমরা ভাগ্য গুণে যাকে নবী হিসাবে পাইছি, সেই নবী এক মুহূর্তের জন্য নিজের চিন্তা করবে না, সব সময় চিন্তা করবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমি কিন্তু দরুদের মধ্যে পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনার বলেন তো সাইয়্যিদিনা মানে কি? কথা কয় না। এদের শাহ আলম ভাষণ দিয়ে গেল, এটাও নেতা। উনি আবার ওনার নেত্রীর জন্য দোয়াও চাইলো। জোরে কোন কথা ঠিক কিনা? নেতা নেত্রী বহু আছে ভাই, বিপদত পড়ে গেলে সব ফেলে দিয়ে চলে যাবে, একটা কর্মীরও খবর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নেতা নেতা বলে যার পিছনে চামচাগিরি করতেছেন, কঠিন বিপদ যখন আসবে, নবীরা যদি উম্মতকে ভুলে যায়, এই নেতাগুলো তাদের কর্মীকে মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা যাকে নেতা হিসাবে বিশ্বাস করি, নেতা হিসাবে যাকে মানি, তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। লাইলাতুল মেরাজে আমাদের নবী কিন্তু জান্নাতে গেছিলেন, আপনারা জানেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ কি? জান্নাতের একটা শর্ত আছে, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার অধিকার দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এ কথা কিন্তু জিবরাইল নবীর পক্ষেই কইছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবী এত রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এ কথা আর দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি নবী ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। এখন বলেন তো, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নেতা বাদ দিয়ে এগুলা পানসা নেতা। এজন্য স্লোগান একটা ডাঁটের হবে, আমার নেতা তোমার নেতা, সকলে জবান সবাই বলবেন, ইয়ং বুড়া যা আছে সবাই এক তালে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এমন একজন নবীকে নেতা হিসাবে আমাদের সুপারিশকারী হিসাবে পাইছি। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ এই দেখেন আমার হাতে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ মনে হয় আছে? আছে?
প্রাইমারির মধ্যে, প্রাইমারির মধ্যে। তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগে না, আর হাফেজে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে, কারণ কি? এই সরকার কি আসমানের থেকে আইছে না আমরা বানাইছি? আপনাদের কাছে আমি জানতে চাই, বর্তমানে যে আইনটা বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আর যেই কোরআনের আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে খালি আমরা ধোকার মধ্যেই পড়ে আছি। তোর কোন কথা ঠিক কিনা? এখন ধোকার দিন শেষ, আগামীতে আমরা চলবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত ধোকা পায়ের তলে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে আমরা মাথায় নিতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন। এটাই মারাত্মক, এই কথাটাই হলো মারাত্মক। বাংলাদেশের মুসলমানেরা কোরআনের ওয়াজ শোনে আবু জেহেলের মতন। আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে, সারা রাত। আপনারা তো খেড়ের মধ্যে বসার চান্স আছেন, ওর আর বসারই চান্স নাই। ওই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন শোনার মধ্যে মজা আছে না নাই? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এটাই কিন্তু বাংলাদেশের জন্য মারাত্মক। এ কোরআন ধরবার গেলে ঠেলা আছে, ঠেলা নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা যদি আপনি ধরতে চান, আপনাকে পবিত্র হওয়া লাগবে। অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে কেরে বাজানে? এই সামনে বসা কি ঘুম ধরছে? হয় না? শরীর খারাপ না? খুব খুব মন দুর্বল হয়ে আছে। আরে পাগলা, কোরআন এমন একটা কিতাব, অসুস্থ মানুষকে কোরআন সুস্থ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। কোরআনের মাহফিলে এসে ঘুম পাড়বে, আবু জেহেল খাড়াইতে শুনছে। তোমার মন ভার কে সেরকম? মন ভার করো না বাবা। আচ্ছা ঠিক আছে, শরম পাইছে, একটু ঘুম ঘুম ভাব। সামনে কাতারত বসে ঘুম পাইলে হবে? ঘুম যদি পারবার চাও মাঝখানে যাও। ও কি দিয়ে গেল রা? ওই আবার চেতন থর মন্ত্র দিয়ে গেল। এখন আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে গেছে, কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি, তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যেই নেতাগিরি করতেছি, এই নেতাগিরি হলো ভুয়া। ভুয়া। জোরে কোন কি? আরো জোরে, জোরসে বলুন। এই কোরআন ছাড়া বাংলাদেশে যারাই দল করে, একটা দল আসল না, সব দল হলো ভুয়া দল। জোরে কোন কি দল? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া ভুয়া। মারাত্মক। আগামী ইলেকশনে অনেকেই আসবে, খালি আপনারা দেখবেন কোরআন ছাড়া না কোরআন লিয়ে। কোরআন ছাড়া আসলে বুঝবেন ভুয়া।
বোঝেন না? ভুয়া বোঝেন না আপনারা? হ্যাঁ। আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তুই কি চাস যে আমরা থাকতে আব্দুল্লাহর এতিম পোলার নেতা হোক? এই জন্যে হিদায়াত স্বরূপ আল্লাহ এই কোরআন আমাদেরকে দান করেছেন। এমন একটা নির্ভেজাল কিতাব আমাদেরকে আল্লাহ দিলেন, এই কোরআন পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কে রে, এটার কি হলো রে? এখনই স্যান্ডেল লেখুটি যায় না? অসুবিধা নেই, অসুবিধা নাই, আছে আছে। বক্তা তো আমি কেবল আসলাম, আর আগেও তো বক্তা ছিল, শাহ আলম ভাই ভাষণ দিয়ে গেল। আমি জীবনে কোনোদিন দেখিনি যে নেতা এত লম্বা টাইম ভাষণ দেয়। মানে এই 15.5 বছরের কাজা আজকে আদায় করছে, তো এখন ঠিক কিনা? এখন আল্লাহর প্রশংসা করলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ পাইছি, বিশ্বনবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দান করেছে, হেদায়েত স্বরূপ আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছে। এ কারণে প্রশংসা হবে কার? আল্লাহ। আমি সেই কোরআন থেকে সূরা মুলক, নাম শুনছেন? মুলক কোরআন শরীফে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। চেয়ারে বসে বলতেছে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমি যা বলবো তাই। কোর্ট কাছারি জজ কোর্ট সুপ্রিম কোর্ট যা আছে আমার কথা মতো চলবে। 41 সালের আগে হামাক নামাইকে কখনোই মনে করেনি অহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু চেয়ার পায়া মনে করছে আমি সব। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি গায়ে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ঘুমানোর আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। কিন্তু এই বেটাই দোয়া না পড়ে বলে আমাক নামাইকে। রাত যখন 3টা বাজছে তখন একটা ভূমিকম্প হচ্ছে। যেরকম কি কম্প? ভূমিকম্প। মাটি লড়া বোঝা না গেলেও বিল্ডিং লড়া কিন্তু বোঝা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? যেই বিল্ডিং কাঁপে উঠছে উনি এত ফোর্সে নামছে, আর কম্বলের মধ্যে যে লুঙ্গি খোলা আছে এটাও পর্যন্ত পরার টাইম পায়নি, একেবারে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে হাসিনা ন্যাংটা করে নামালে? আপনার বলেন তো, হাসিনা কি কাপড় পরে নামছে না ন্যাংটা হয়ে নামছে? কাপড় পরে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ধরে না ধরে না ধরে না, ধরলে সারে। যেটা বাংলাদেশে আমরা বুঝবার পারছি, দেখবারও পাইছি। ধরে কোন ঠিক কিনা? এখন বলেন তো ক্ষমতার মালিক কে? বলা লাগবে রে। বিএনপি ক্ষমতার মালিক না, আওয়ামী লীগ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। অনেক লোক বলে আমার দল এখন ক্ষমতাতে আছে, এখন ইউনূস ক্ষমতাতে আছে। ইউনূস ক্ষমতাতে আছে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, দেখি তুই ক্ষমতার চেয়ার পায় কি হোস, ফেরাউন হোস না মুসা হোস, এটা একটু আল্লাহ পরীক্ষা করে। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ ক্ষমতার চেয়ার পায় মুসা হয়, ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর হুকুম অনুযায়ী কাম করে। আর কেউ ক্ষমতার মালিক চেয়ারে বসে ফেরাউন হয়, আল্লাহ আছে এটা মনেই রাখে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে তো আমি দেখলাম
শাহ আলম বিএমপি ভাইয়ের না, বিএমপি হয়ে তকবির দিল, তকবির দিল না? শাহ আলম তকবির দেয়নি? খালি একটা দলই তকবির দেয় না, জয় বাংলা কয়ে শুরু করে, এখন ঠিক কিনা? এখন জামাত বিএমপি সব দলই তকবির দেয়। আপনারা কি এটি তকবিরের দল নাই? কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কি করা লাগে? তো কর না কেন? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবার ঠিক আছে। শোনেন, আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে না, শয়তান যাবে না। আপনি যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, শয়তান কাছেই বসে থাকবে। কিন্তু আল্লাহু আকবার যদি একবার কন, ওই এত জোরে দৌড় মারবি, আর পিছন দিকটা বাতাস বার হবে, বাতাস বাতাস। আল্লাহর দল যারা করে তারাই আল্লাহ আকবার বলতে পারে, শয়তানের দল যারা করে তারা ভুলেও আল্লাহ আকবার বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা 54 বছরে দেখেননি কারা শয়তানের দল, কাদের মিছিলে আল্লাহ আকবার নাই? আপনারা দেখেননি ভাই? হ্যাঁ, আল্লাহ বলতেছেন মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। জোরে কোন কি করার জন্য? পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা আল্লাহ আমাদের করবেন। আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাচ্ছে? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করবার দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। ওই সন্তান কি আল্লাহ কবে না ভগবান কবে? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এটা কোন পরিবেশ? ছোট্ট বাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না ভালো হয় না, মোবাইল দিলে কান্না থামে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের যুবক ছেলেগুলো 4G 5G মোবাইল দিয়ে সারা দিন রাত 12টার পরে এর কেদা শুরু হয়। ভাই হায় 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 রে, চিন্তা করছেন? যেই পরিবেশে মাসুম বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, যেই পরিবেশে যুবকরা মোবাইল ছাড়া ঘুমায় না, এই পরিবেশে স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, বাংলার জনগণকে ভালো করা যাবে না। ওয়াজের দিন শেষ, এখন আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? 13 বছর নবী মক্কাতে ওয়াজ করছে, কাম হয়নি। 13 বছর নবীর ওয়াজ দা কাম হয়নি। জি, কার চোখত ঘুম আসতে যায়? তো কানে শোনে না, তার আবার ঘুমি কি আছে এত নাকি? মানুষ একটা পাশের বাড়ি সামনে কাতার থোছেন রে। এবার চাষা কানে কম শোনেন, মাফলাটা খোলেন তো। আবার কানেও শোনেন, আবার চাপিয়া থোছে কান কম। তো কি শুনতেছেন, কি বুঝতেছেন? মাথা গেল রে আল্লাহ। ছোট ছোট বাচ্চারা সব চেতন হয়ে হাসতেছে, আর মুরব্বী কয় শুনবার পারতেছি না, ঘুম ধরতেছে। হ্যাঁ, একটু মনোযোগ দেন, আমি কি বলতেছি খেয়াল করছেন? হ্যাঁ, আল্লাহর পরিবেশ
যেই পরিবেশে সুন্দর আমল করা যাবে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আহসানু আমালা, খুব খেয়াল করবেন, সুন্দর আমল যদি করতে চাই সুন্দর একটা কি লাগবে? পরিবেশ লাগবে। ধরে কোন কি লাগবে? পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। ধরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। ধরে কোন কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআন দেয়া যখন বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের কোরআনের নেতাগুলা কেমন হবে, আর কোরআন যারা গ্রহণ করবে তারা কেমন কর্মী হবে, এই জিনিসটা আমাদের দেখার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন এই বাংলাদেশের একজন নেতা কেমন চরিত্রের মানুষ হবে, তার চাল চরিত্র কেমন হবে, আর যারা কোরআন অনুযায়ী চলবে তখন তাদের অবস্থাটা কেমন হবে, এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবীকে যিনি হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন তার নাম হলো হযরত ওমর, কিন্তু আল্লাহর কোরআনের পরশে এমন একটা ভালো মানুষ হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, আমার নফস আমাকে ধোকা দিয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার খান্নাস আমাকে বলেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, বর্তমানে আমি কি এইটা কোনো মানুষ নয়, অতীতে কেমন ছিলাম, ভবিষ্যৎ আমার কি হবে, এই চিন্তা তারা করবে, তারাই প্রকৃত মানুষ হবে। আমার কথাকে খেয়াল করলেন? আমি বর্তমানে চেয়ারে বসে যদি বলি কি হনু রে, আমার অতীতের খবর কি? অতীত আমার শ্বশুর বাড়ি কিন্তু শিবগঞ্জ। আমি অতীতে রাস্তায় রাস্তায় খাতা নিয়ে ঘুরতাম, রাস্তায় রাস্তায় কোনো টুপিওয়ালা মানুষকে দেখলে বলতাম, ভাই আমাকে একটু দাওয়াত দেন তো, ওয়াজ করে পারি। তখন না না, আমরা যে বক্তার কাছে যাচ্ছি তার কাছে আগে যাই। 10 জনকে বললো, একজন আমাকে দাওয়াত দেয় না, ঘুরে ঘুরে আমি দাওয়াত পাইনি। এটা হলো আমার অতীত। আর আমার বর্তমান হলো দাওয়াতের ঠেলায় আমি 3 তালাত লুকা থাকি, সিসি ক্যামেরা দিয়ে দেখি। আর আমার মাদ্রাসার মুহতামিম সেক্রেটারিকে বলি, যেভাবেই হোক ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার তারিখ লওয়ার কোনো জায়গা নাই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে, রঙিন কাপড় খসে সাদা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতন মুড়াইয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমার অতীত আমি কি ছিলাম, ভবিষ্যতে কোথায় যাব, বর্তমানে কি হনু রে? ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াইতে গেলে বিকেলবেলা যখন ফেরত আসতাম খালা আমাকে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগলের পাল গোনা দিকে 2-4টা ছাগল কম, আমি আবার দৌড় দিতাম। ওই পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আজকে আমাকে এত সম্মান আপনারা দিচ্ছেন, এটাই কালো মানুষের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলাই। জোরে কোন কথা বলেন না কেন? আজকে সেই কোরআনের মাদ্রাসা
ভিক্ষা করে চলাতে হয়, দান সাদকা দিয়ে চলাতে হয়, আর একদম বাকদম করদম সাথে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, সেখানে সরকার হাজার হাজার কোটি টাকা বেতন দেয়। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমান, আর শয়তানের দিন নাই। আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা নিজের চোখে দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? সমস্ত প্রাইমারি হাফেজি মাদ্রাসা করা হবে। কি মনে করতেছেন? একদম বাকডম আইরা আইটিয়ে নায়াভরা দিয়ে লালে গেল বল মাসে তাই না থেকে ভোদন নাচে, একটা শয়তানি শিক্ষা মুসলমানের জমিনে চলবে না। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কতদিন, আর কতদিন এভাবে চলবেন? এখন আগামীতে আমাদের শুভ দিন আসতেছে। আপনার তো বসে আছেন খালি বিয়ার হাটে আর এই শিবগঞ্জের মধ্যে। এই মানুষটা গোটা বাংলাদেশ ঘুরতেছে, গোটা বাংলাদেশ, গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি। এবার কোরআনের যে জোয়ার উঠেছে, এই জোয়ারকারীকে থামাবার পারবে না। জোরে কোন কথা ঠিক না? তাই সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখনই চিন্তা করে নেন, শয়তানের পক্ষে থাকবেন না কোরআনের পক্ষে থাকবেন, সিদ্ধান্ত নেন। আপনার মতো মানুষ যদি কোরআনের পক্ষে না থাকে, আল্লাহর কোনো ক্ষতি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি যদি কোরআনের পক্ষে আসেন, আপনারই লাভ হবে। এই কোরআনটা আসলে কেমন, এই কোরআনের পাওয়ারটা কেমন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আপনারা কিন্তু আইছেন কোরআন শোনার জন্য, শোনার জন্য না। আর ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমির, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কোনো কিছু না কইরা মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না, আমি জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। মুসলমানের জাতির পিতাকে যারা বলবেন না, যারা বলবেন না, মুখ বন্ধ করে থাকবেন। এই সময় যদি মুখ বন্ধ করে থাকে, খবর আছে মানে মরার 2 ঘন্টা আগে মুখ বন্ধ, কেন করতে করতে জীবন থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা উচ্চারণ করে যদি মারা যায়, শুধু কলেমা মুখে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সব। ওই যে দেখেন, ওই যে একটা আছে, ওই আমাকে খেয়াল করে টার্গেট মারছে, ওই যে খারাপ হয়ে গেছে, দেখেন ওই যে পিছনে। না, ওই খারাপ হয়নি, ওর কোনো দোষ নাই, ওর কোনো দোষ নাই, দোষ হলো ওর মায়ের। কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। এত মানুষ থাকতে আমার সব টার্গেট মারে, তার মানে এত ছোট অবস্থা টার্গেট মারে, ওই বড় হলে তো গুলি মারবি। জোরে কোন কথা ঠিক না? ওই ছোট বাচ্চারা নিয়ে এসে আদর করে বসে দেন। কি বুঝতেছেন? আমাদের জাতির পিতার নাম কি? এতগুলো মরদ মানুষ, মুসলমান মানুষ বাড়ি, এটা কি হিন্দুরা আছে নাকি রে? আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলতেছে, রাখাল
আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসার বলে, আসল না নকল? ওমর ফারুক চুম করছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মতো আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা কোনোদিন মহাস্থানে যাবে। মহাস্থানে যায় বাবা, বাবা আমার বাচ্চা হচ্ছিল বাবা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, সুলতান বলকি মহেশ্বর পশুরামের সাথে কি করছে? এই জোরেগান কি করছে? বাতিলকে উৎখাত করে হকের বাতি জ্বালাইছে, আর পশুরামের গোষ্ঠীরা ওইখানে গাঁজা খায়া মেলা বসায়। জোরেগান কথা ঠিক কি না? আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে, মহাস্থানে কোনো গাঁজার আসর চলবে? কি মনে করতেছেন গাঁজা খাবো? একটু মনোযোগ দেবেন। রাখাল বলতেছে, রে তুমি যদি মুসলমান হও, মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম মুসলমানকে আপনারা বাংলাদেশে দেখেন নাই? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ, কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। আপনার বলেন যে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন তারা আওয়ামী লীগ করেছে, এখন দেখতেছে সব বড় বড় নেতা পলে গেছে, চামচাগুলা খেলা হাউমাউ করতেছে। আমি তাদেরকে বলি, তোমরা যদি বুঝতে পারো আওয়ামী লীগ দল করা ভুল হয়ে গেছে, তাহলে এখন তওবা করো। তওবা করে ভালো একটা দলে ভর্তি হওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? যে লোকটা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ওই ওয়াক্ত নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, আপনারা কি জানেন যারা নামাজ পড়ে নাই তাদের রেজাল্ট কি? রাসূল বলেছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, এরা কিন্তু নামে মুসলমান কিন্তু কামে হলো কাফের। ধরে কোন ঠিক কিনা? কিন্তু এই মুহূর্তে যদি তারা নিয়ত করে, এই মুহূর্তে যদি তারা মনে মনে নিয়ত করে, আল্লাহ ফজরের নামাজ থেকে আর বাকি নামাজ বাদ দিব না, আল্লাহ বলে, বান্দারে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তোর তওবা হয়ে গেল। আমি আল্লাহ তওবা কবুল করে যত নামাজ না পড়ার পাপ হয়েছে, আমি সব পাপকে মাফ করে দিলাম। এখন বলেন, ভুল করে যদি আমরা মাপ চাই, মাপ পাওয়ার সুযোগ আছে না নাই? রাখাল বলে, পথিক, চাওয়ার ব্যাপারে যখন ভুল স্বীকার করেছে তুমি তওবা করো। উমর ফারুক বলে, রাখাল ঠিক আছে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর ফারুক বলে, রাখাল, আমি মূর্খ এই কথা তোমাকে কে কইল? রাখাল কয়, আমি বুঝি না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। ডক্টর কামাল যতই সংবিধান লেখুক, 18 সালে সিলেটের শাহজালাল মাজারে আর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে গেছিল, আপনারা জানেন? এদের শিক্ষিত মানুষ জানবে। বাবার দরবারে বলছে, বাবা এবার আমরা ভোটর দাঁড়াচ্ছি। ভোটর দাঁড়াচ্ছ কার কাছে? আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চাওয়া লাগবে কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বাদ দিয়ে যখন
মাজারে যায় সে যত বড়ই ডক্টর কামাল হোক, সে হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক না, তুমি হলো মূর্খ। আমি তৌবা পড়াই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তৌবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এশার নামাজ যারা পড়েছেন ঠিক মতো, আমরা হয়তো পড়তে পারি নাই, তৌবা করলে কোনো অসুবিধা। তাহলে সবাই আমার সঙ্গে তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে, যুবকেরা সবাই পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, বুঝলেন, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল কই, এত গরম হোস করে তুই? রাখাল কি জানে এটা কে জানে? তাই তুই এত গরম হোস কেন? তুই চিন্তা করে দেখ, লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের সাথে মনের মিল নাই। তুই সত্যি করে বলতো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনার এক মাহফিলে ওয়াজ করে কেবল নিচে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কসকসা নোট এনে হাতের মধ্যে হুজুর দোয়া করেন। টাকা পকেটে থুয়ে বলি, বাবা কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আইছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা, তুই তো জানিস না রে, আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে কোনো পুত্র দেয়নি। প্রথম মেয়ে যখন হলো, পরের বার বইয়ের পেটে যখন বাচ্চা আইলো, আমি খুবই কান্দিছি, আল্লাহ একটা মেয়ে তো দিছো, একটা ছেলে দাও। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেটাই পুত্র না হয়, তো তোর বইয়েরটা হবে। তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে টাকা দিলেই মারতেছে, দৌড়ে। আমি কোথায় যাবি? বলে, যে হুজুরের বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। ধরে কোন কার কাছে? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ি গিয়া বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আবার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসার বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? কাকে বলতেছে? হযরত উমরকে রাখাল বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা, তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ্দা তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা দিরহাম দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। আল্লাহ গো, আজকে আমি বাস্তব কোরআন রাখালের মধ্যে দেখেছি। আসলে রাখাল না, রাখাল যেন তোমার বাস্তব কোরআন। আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন দুনিয়াতে চালু থাকবে, তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকবে। কেউ না দেখলেও কে দেখতেছে? আর আসলে নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। চারিদিকে তাকায়,
তাকে দেখে কেউ নেই, আস্তে করে বসে কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখেনি। সকালবেলা ভোট হয় দিনের বেলা, আর গল্প করতে সকালবেলা। তুই রাত্রে কয়টা মারছু? তো কয় ভাই রে মার্কা ঠিক মতো দেখা যায় না তো, এই জন্যে মোমবাতি জ্বলে নৌকা মার্কা 100টা মারছি ভাই। 5 লাখের মোমবাতি জ্বলাছো করে, আমি মোবাইলের বাতিতে 200টা মারছি রে, খালি মার্কার চিটচিন চিটচিন। কেউ দেখি আরে পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কি? তখন 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ এরা যে গল্প করতেছে কেউ দেখেনি, তাহলে আমরা 2 ফেরেশতা কি করতেছি? তখন আপনারা বলেন 2 কান্দে 2 ফেরেশতা কি করতেছে? দেখেনি, লেখেনি। তো লেখবার তখন যাচ্ছে, তখন বলতেছে আল্লাহ একজন বাপের বেটা একটা ভোট দিবি, কিন্তু এরা যে 200টা দিল, এরকে বাপ কয়টা? আল্লাহ বলতেছে যারা 1-এর অধিক ভোট দিল তারকে ওটি লেখা তো জাউরে। কি লেখা তো? জাউরে। যারা 1টার বেশি ভোট দিয়েছে এরা কেউ বৈধ সন্তান না, এরা হলো জাউরে সন্তান। কথা বল না, কথা বল না কেন? তোর বাপ কয়টা, তুই ভোট দিল কয়টা? মনে করতেছেন আপনি ছাড় পাইয়া যাবেন? ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। জাগা মতো সিল হবে কি হবে না কথা বলেন? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দের বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। এমন সময় রাখাল পিছনে এসে বলতে পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসির করে 13 বছর জেলখানায় বন্দি থেকে হাসপাতালে ভর্তি করা হলো। আপনারা বলেন তো এরপরেও আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? একটা চাহিদা নাই? চাহিদা নাই? তুমি একটা রোদে পুড়ে উর্দুম সরাও, তোমার একটা ভালো খাওয়া নাই, ভালো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআনে চলো রাখাল, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি মূর্খ মানুষ ভাই রে, আমি মূর্খ রে ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে। রাখাল বলে তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বুঝাইলাম, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। কি চাহিদা? উমরকে দেখা না, একটা ভালো নেতা দেখা রে পাগলা, আগামীতে সবাই ভোট চাবার আসবি। নামাজের সময় হলে যেই নেতা নামাজ পড়াবার পারবি, কতগুলা নেতা পড়বি, কতগুলা পড়াবি, কোনটা ভালো নেতা একটু খেয়াল করে শুনবেন। আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, এক নজর। জোরে কোন কয় নজর? আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে দেখতে পাইলে দুনিয়ার আশা আমার শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাস।
রাখাল কয় পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। আচ্ছা, এটা কিছু না, এটা কিছু না। এটা মনে করছেন কোনো ফতুয়া? কোনো ফতুয়া লয়, কোনো নিষেধ নেই। আগেকার দিনের কাগজ দিলে মনে হচ্ছিল আপনাকে শিবগঞ্জের মধ্যে খামটা নাই, খামটা, ওই খামটা নাই। আরে শিবগঞ্জই তো, কি চোখ আর কি চোখ, উপজেলা শিবগঞ্জ না। আগে ওয়াজ করবার গেলে চারিদিকে আগে তাকে ওয়াজ করা লাগতো। বাড়ির থেকে বউ বলে দিত, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলো যদি থাকে, আর হাসিনার যদি ক্যাডার থাকে, যারা আল্লাহ রাসূলের চাইতে হাসিনাকে বেশি ভালোবাসে, এইরকম কিছু বেজন্মা ছিল না? তখন বেজন্মা, এই শালা বেজন্মরা আল্লাহ রাসূল ছিল না, কাল হাসিনা। এইরকম ক্যাডার যদি থাকে তাহলে তেল তেলা বাস করবেন, তেল তেলা, ধরা যান না পড়েন। আমাদের একটা বক্তার বউ আজরাইল ধরবি এ কথা মনেই নেই, খালি পুলিশ ধরার চিন্তা নিয়ে ব্যস্ত। আরে এই স্লিপ দিতে মনে করছেন সেই স্লিপ? এখন আপনাদের শিবগঞ্জ থানার কোন ওসি আসুক না, কত বড় বাপের বেটা, বদুশের মাহফিল কোন নেতাই। আগে আমাকে হাতত বল আসলে কিন্তু প্রয়োগ করিনি, এখন বল খালি সাইজ মতো মারমো। তোর এখন কথা ঠিক না? আমরা কি কাউয়া কাদের মতন মাজা ভাঙ্গা মনে করছে? শালাক 2 জন ঠেলে ধরে তুলে দেয়, আর মাইক পায়, খেলা হবে, খেলা হবে। এরা খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, তোমার কি বিশ্বাস হয়নি? তাহলে আমি কোরআন শরীফ পড়ি। এবার হযরত ওমর রাখালের কাছে কোরআন শরীফ পড়ে বিশ্বাস করাচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল, এখন বিশ্বাস হয় না? মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দেবে। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসিস কেন? বলে, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই বলতিস, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোর কোন জায়গাত বাজায়? যে আমার শাহ আলম ভাই 1 লাখ টাকা বাকি দিয়ে গেল, জোরে কোন কথা ঠিক কিনা? লগত 50,000 টাকা দিলে তো কোন জায়গাত বাজায়? হ্যাঁ, আরে পাগলা, মানুষ কিন্তু যা দেখে তাই বোঝে। আওয়ামী লীগের নেতার বিএনপির নেতা তো এক লয়। শাহ আলম ভাই তো টাকা দিবি না? যখন দিবে না, অবশ্যই দিবে, কিন্তু আমরা তো এর আগে তো বহু আদায় করছি ভাই। 4 টন, 3 টন, 2 টন, মারহাবা দৌয়া। পরের বছর আবার গেছি, খবর কি দেয়নি। কি বাকির উপর দোয়া করে কেন রে? 1 টাকাও দেয়নি রে। সবই জানে। বাকি মরে গেলে জান্নাত পাবে, কথা সহজেই বলতেছ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। ধরে কোন ঠিক কিনা? কি করছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে, রাখাল ভাই, তুমি যেই ওমরকে দেখ পারছাও, আমি হইলাম সেই ওমর,
দেখবার পারবি? শুনে এর নাম হলো হাত ফেল করা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমপিকে শুধু সংসদের মধ্যে ভাষণ দিলে হবে না, জুম্মাতেও খুতবা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক না? কেবল খুতবা দেওয়ার জন্য ওমর ফারুক দাঁড়াছে, মাঝখান থেকে একজন খাড়া হচ্ছে। ওমর ফারুক বললেন, এজলেস। না না, কি হয়েছে তোমার? বলে, আমার কোনো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন? যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা তখন হযরত ওমর, এ পুচকে একটা দেশের প্রধানমন্ত্রী না, অর্ধ পৃথিবীর খলিফার জুব্বা লম্বা, খুতবা বন্ধ করে দিচ্ছে। ওমর মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে, আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত মুসল্লি লোকমা দিবে ততদিন পর্যন্ত নেতারা খারাপ হওয়ার কোনো সুযোগ পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা দুইজন কি একই গ্রুপের নাকি? রা কে বাবা একই গ্রুপে? আপনাকে যে বয়স, আপনার পেনশন পাচ্ছেন বাজান, আপনার যদি নামাজ না পড়েন, রোজা না করেন, ওয়াজ না শোনেন, তারপরে জান্নাতে যাবেন জানেন? একটা বুড়াকে আল্লাহ জান্নাত দিবেন, একটা বুড়াকে দিবেন। এরকে জুয়ান বানে আল্লাহ জান্নাত দিবে। যৌবন বয়সে যে আল্লাহর ইবাদত করছে ওই ইবাদতের কারণে এরা জান্নাত পায়। বুড়া মানুষ কানে শোনে না, এই কষ্টের মধ্যে ল্যাপ তোষক বাদ দিয়ে এই সামনে বসতে খালি ডিস্টার্ব করতে হবে। যে কয়টা মুরব্বী আছে, একটা মুরব্বীর দরকার নাই। আজকের ওয়াজ হলো যুবকদের ওয়াজ। জোরে কোন কথা ঠিক না? কোরআনের সৈনিক হওয়া লাগবে যুবকদেরকে। কারণ ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করবে, এই বুড়ারা সব ঘরের মধ্যে লুকাবে, আর আমরা যুবকেরা নেংটি করে 3 পাহাতা লাঠি দিয়ে বাড়ি মারবো, খুর দিয়ে চামড়া কাটা পল্টা দেবো। ধরে কোন কথা ঠিক না? এরকম লাঠি দিয়ে বাড়ি মারা ফালামো, খুর দিয়ে কাটবো, পল্টা দেবো। সুন্নতে খাতনা হবি, ভগবান বাদ দিবি, আল্লাহ আল্লাহ জিকির করবি। ধরে কোন কথা ঠিক না?